ইমরানের কাছে বল, বাফার শট, দারুণ একটা ব্লক, সেখান থেকে চলে গেল গোল লাইনের বাইরে, লক্ষ্যভ্রষ্ট হয়ে। আমরা অভিনন্দন জানাতে চাই পাঁচচর জাগরণী ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2025-এর সপ্তদশটা বাস্তবায়নকারী সার্বিক সহযোগিতা যিনি করছেন জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, একসময় নন্দিত ফুটবলার, সাবেক জাতীয় ফুটবল দলের কোচ। তবে সাবেক জাতীয় দলের কোচ হওয়া মানে চারটিখানি কথা নয়, এটা অনেক গর্বের একটা বিষয়। এতটা অঞ্চলের জন্য, মাদারীপুরের জন্য তাদের সেই স্বপ্নের পুরুষ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, তাকে অভিনন্দন জানাই। ছোট্ট করে স্কোয়ার, ইনসাইড আউটসাইড টস, ব্যাক পাস, সতীর্থ খেলোয়াড় ফৌরজাসি নাম্বার সামিউল, সেখান থেকে অবশ্য টোকা দিয়ে বাড়িয়েছিলেন সামনে, বাইসাইকেল কিক, রক্ষণভাগের একজন খেলোয়াড় ইমন রয়েছেন সেখানে, এখনও তিনি যে নিয়মনে রেখেছেন, দিলেন বাম প্রান্তে, সেখানে রয়েছেন সুমান, সেখান থেকে সূর্য, এবার সাব্বির, এখনও তার নিজের নিয়ন্ত্রণে, স্কোয়ার টোকা দিয়ে দিলেন বাম প্রান্তে, সেখান থেকে অবশ্য ডান প্রান্তে, এবার অবশ্য দূর পাল্লা শট, আত্মকা শট করে চলবে না। এখানে ওই চেষ্টা করছেন, চেষ্টার কোনো কার্পণ্য করছেন না ওই যশোর নফরা, যশোরের ছেলেরা বারবার আক্রমণগুলো করছে। এখানে একটা হয় কি, আমরা দেখি না অনেক সময় ব্রাজিল, আর্জেন্টিনা যখন গোল খেয়ে যায় তখন অল অ্যাটাক করে ফুটবলে, এবং সেই অল অ্যাটাকে আস্তে আস্তে ছোট ছোট পাসগুলো দিয়ে তারপরে ওই 6 গজ 18 গজ এরিয়ার মধ্যে যখন যায় তখন কিন্তু তারা গোল পায়। ঠিক সেইভাবে খেলতে হবে। আপনি আসমকা শট করবেন কখন? যখন আপনি খেলায় যখন সমতা, খেলায় যখন গোল হয়নি, তখন আপনি ইচ্ছে করলে আসমকা শট দিতে পারেন। এবার অবশ্য গ্রাউন্ড শট, গোল রক্ষক রফিক নিজের জান প্রাণ উজাড় করে দিচ্ছেন আজকের এই ফুটবল মাঠে। অসাধারণ একটা ম্যাচ, এবং রেফারি সুমন কিন্তু সেখানে গেলেন যে বাসাধন তুমি উঠে যাও, খেলার বেশি সময় নেই, তুমি হয় খেলো না তো চলে যাও, অর্থাৎ সময়টাকে লস করো না। কেননা যশোর তারা কিন্তু এই মুহূর্তে সেটা ছাড় দেবে না, কেননা যশোরের খেলোয়াড় বলছে স্যারে কি হচ্ছে, সময় ইজ গন, টাইম ইজ গন, টাইম ইজ গন, সুতরাং প্লেইং এটা হচ্ছে। এবারে রফিক তিনি কিন্তু ইয়ারে ফাঁসালেন, সেখান থেকে অবশ্য গোলরক্ষক সরাসরি তার গ্রিফে ওই শান্তর হাতে। এবার অবশ্য দুর্দান্ত বাট চমৎকার একটা প্লে, টোকা দিয়ে বলের সামনে, তোর গোল হবে কিভাবে? দেখুন রক্ষক শক্তিশালী বাংলাদেশের জাতীয় দলের প্লে মেকার ঝাগড়াসুলের অধিকারী কায়সার হামিদের কথা মনে পড়ে গেল। এই বাসাধন ওই বাংলাদেশের ওই রক্ষণ ভাগের দায়িত্বটা পালন করতেন, দুর্দান্ত খেলতেন। এবারে ইমরান ইয়ারে ভাসালেন, সেন্টার হেট আসলো। ওই ইমরান বলছে আমার কাছে এত বল আসে কেন, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। অর্থাৎ যতই বল আসুক আমাকে ভেদ করে তোমরা যে প্যারাকটা ঢুকাবে সেই প্যারাকটা ঢুকাতে পারবে না, যদিও একটা প্যারাক ঢুকা